ইসলাম বিয়ে ব্যবস্থাকে সহজ ও বাস্তবসম্মত করেছে। বিয়ের আগে পাত্রপাত্রী একে অন্যকে দেখা, পরিচয় জানা, আচরণ বোঝার সুযোগও দিয়েছে। কিন্তু সেটি অবশ্যই শালীনতা, পর্দা ও শরীয়তের সীমার ভেতরে থেকে। কোনোভাবেই অবাধ প্রেম, একান্ত নির্জনে দেখা বা শরীয়ত বিরোধী কাজ ইসলাম সমর্থন করে না। আসুন জেনে নেই বিয়ের উদ্দেশ্যে হবু স্ত্রীকে দেখতে গেলে কি কি শর্ত মানতে হবে। ১ নাম্বার, উদ্দেশ্য অবশ্যই বিয়ে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিতে চায় তখন সে তাকে দেখতে পারে, যাতে বিয়ের আগ্রহ বৃদ্ধি পায়। অর্থাৎ শুধু কৌতূহল বা বিনোদনের জন্য নয়, স্পষ্টভাবে বিয়ের নিয়ত থাকতেই হবে। ২ নাম্বার, মাহরাম ছাড়া একান্তে থাকা হারাম। ইসলামে নির্জনে নারী পুরুষের একসাথে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে একান্তে থাকলে তাদের তৃতীয় জন হয় শয়তান। তাই হবু স্ত্রীকে দেখতে গেলে অবশ্যই তার বাবা, ভাই, চাচা বা অন্য কোনো মাহরাম থাকতে হবে, অথবা পরিবারের অন্য কোনো বয়স্ক সদস্য উপস্থিত থাকতে হবে। ৩ নাম্বার শর্ত, কতটুকু দেখা যাবে। ইসলামিক ফিকহ অনুযায়ী প্রয়োজনে দেখা যাবে মুখমণ্ডল ও 2 হাতের কবজি পর্যন্ত। উদ্দেশ্য হবে সৌন্দর্য বোঝা, সুস্থতা আন্দাজ করা। এ বিষয়ে সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একজন নারীকে গোপনে দেখেছি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে। তবে শরীরের অন্য কোনো অংশ দেখা যাবে না, লালসার দৃষ্টিতে দেখা যাবে না, হিজাব ও পর্দা বজায় রাখতে হবে। ৪ নাম্বার শর্ত, সরাসরি কথা বলা যাবে, তবে শালীনভাবে। ইসলাম অনুমতি দেয় বিয়ের আগে কিছু কথা বলার, যেমন তার দিন, নৈতিকতা, জীবনযাপন পদ্ধতি, ইসলামিক দায়িত্ববোধ, পরিবার পরিবেশ, ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু শর্ত হলো কণ্ঠে কোমলতা থাকবে না, অপ্রয়োজনীয় ফ্লার্টিং করা যাবে না, দীর্ঘ প্রেমের আলাপ হবে না। কোরআনে নারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমরা কথা বলবে শালীনভাবে, যেন অশুদ্ধ মনোভাবের কেউ লালায়িত না হয়। ৫ নাম্বার শর্ত, যদি গোপনে সম্পর্ক রাখে সে বড় গুনাহে জড়ায়। আজকাল অনেকেই বলে আমরা বিয়ে করব, তাই কথা বলা জায়েজ। ইসলাম এমন অনুমতি দেয় না, কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছে পর্যন্ত যেও না। অর্থাৎ ব্যভিচারের পথেও না যাওয়ার আদেশ। সুতরাং প্রেম, সেটিং, ভিডিও কল, গোপনে দেখা সবই হারাম। ৬ নাম্বার, ভালো স্ত্রী নির্বাচনের মানদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে 4টি বিষয়ের জন্য বিয়ে করা হয়। ১ ধন সম্পদ, 2 বংশমর্যাদা, 3 সৌন্দর্য, 4 দীনদারিতা। তুমি দীনদার নারীকে বেছে নাও, তবেই সফল হবে। শুধু সৌন্দর্য নয়, খুঁজুন নামাজি কিনা, পর্দাশীল কিনা, চরিত্র কেমন, আদব আখলাক কেমন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা পাত্রী দেখার 6টি শর্ত নিয়ে কথা বলেছি। ১ বিয়ের নিয়ত থাকতে হবে, 2 মাহরাম উপস্থিত থাকতে হবে, 3 একান্তে কথা বলা যাবে না, 4 মুখ ও হাত দেখা যাবে, 5 লালসা ও প্রেমের আচরণ নিষিদ্ধ, 6 দীনদারিতা অগ্রাধিকার। ইসলাম প্রেমের নয়, নিকাহের অনুমতি দেয়। সুন্দর সম্পর্কের নয়, পবিত্র সম্পর্কের দ্বার খুলে দেয়। হারামের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক কখনোই বরকত বয়ে আনে না।
বরং যেটা আল্লাহর সীমার মধ্যে সেটাই প্রকৃত ভালোবাসা ও শান্তির পথ। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন।